একজনকে তুলে নিয়ে যাওয়া যায়, একটা শিক্ষার্থীকে এজাহার করলে আপনি তুলে নিয়ে যেতে পারেন, এটা করা যাবে না। পরবর্তীতে আমরা এখানে আন্দোলনে আসছি, আসার পরে আমাদের সাথে ঊর্ধ্বতন কিছু কর্মকর্তার কথা হয়েছে, তাদেরকে আমরা বিভিন্ন রকম কোশ্চেন করছি যে আপনারা এটা কেন করছেন, এটা করতে পারেন কিনা, কারণ তার ভবিষ্যৎ আছে, তার ভবিষ্যৎ সম্পর্কেও চিন্তা করতে হবে। আচ্ছা, এখন এই জিনিসগুলা নিয়ে যখন কথা হয়েছে, তারা আমাদের দাবিগুলো শুনছে, আমাদের দাবিগুলো নিয়ে দ্রুততম সময়ে তদন্ত সাপেক্ষে যেটা হয় খুব দ্রুতই এইটার একটা রেজাল্ট তারা দিতে চায়। এখন আমরা পরবর্তীতে শুনতে পারলাম যে তাকে জেলে চালান দেওয়া হয়েছে, মানে সকালবেলা তাকে ডিবি অফিসে কথা বলার জন্য ডেকে নিয়ে গেছে। এখন ডেকে নিয়ে যে তাকে কিভাবে হাত করা পড়ায়, একটা শিক্ষার্থীকে হাত করা পড়ায়, আপনার এটা তো আসলে আমরা সহ্য করতে পারবো না। তা আমাদের সাথে সে নিজে গেছে কথা বলতে, তাহলে আপনি কিভাবে একটা শিক্ষার্থীর হাতে হাত করা লাগান, এটা তো আমরা মানতে পারবো না। পরে তাদের সাথে কথা হয়েছে, কথা হওয়ার পরে তারা আমাদের আশ্বস্ত করছে যে দ্রুততম সময় এটা তদন্ত সাপেক্ষে যে সিদ্ধান্তটা হয়, এই ছেলে সম্পর্কে যে সিদ্ধান্ত দেওয়া যায় সেটা আমাদের জানাবে। আচ্ছা, পরবর্তী ব্যবস্থা এটা আইনি প্রক্রিয়ায় আগাবে, এখানে আসলে আমাদের কিছু করার নেই। আমাদের যেটা করা যায় সেটা হচ্ছে, আমরা আসলে দেখছি যে এই ছেলেটার সাথে ইনজাস্টিস হচ্ছে কিনা, আমরা জাস্ট তার সাথে ইনজাস্টিস হচ্ছে কিনা এইটা নিয়ে কথা বলতে এসেছি। আইন অনুযায়ী যেটা আসবে আমরা সেটা মেনে নিব, কিন্তু এখানে ইনজাস্টিস হচ্ছিল, আমাদের মনে হচ্ছে এখানে ইনজাস্টিস হচ্ছিল, দ্যাটস ওয়াই আমরা তাদের সাথে কথা বলছি। আর পরবর্তীতে এইটা আমাদের আশ্বস্ত করে চলে গেল, আমরা কিন্তু শান্তিপূর্ণভাবে রাস্তা ছেড়ে দিয়ে চলে আসছি। আশ্বস্ত হওয়ার পরে তারা যদি এই কাজটাতে আবার ধীরগতি করে, হ্যাঁ তাল বাহানা করে, সেক্ষেত্রে আমরা পরবর্তী সিদ্ধান্ত কার্যক্রম আমরা ক্যাম্পাস থেকেই নিব। আত্মহত্যার প্ররোচনা একটা ধারা আছে, হ্যাঁ, আত্মহত্যার প্ররোচনা আইনে এটা আছে, শেষে ধারা তদন্ত চলছে আর কি এটা নিয়ে। হ্যাঁ, তথ্য প্রমাণ অবশ্যই পাওয়া গেছে এ পর্যন্ত, তদন্ত আরো চলছে, বিস্তারিত তদন্ত হবে। তারপরে তাদের সাথে কথা হলো, তাদের অলরেডি অনেক শেয়ারিং হয়েছে, আশা করি এটা থাকবে না আর কি।